হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো উঠেছি একটু আগে, উঠে ঘরে কাজকর্ম সেরে নিয়েছি আর বানিয়ে নিয়েছি চা আর মুড়ি আমার আর বড়ো ছেলের জন্য। ছোটো ছেলে খাওয়া হয়ে গেছে। তো চলো চা খেয়ে নিই, তারপরে রান্না বসাবো। পরে কি রান্না করি না করি সবই শেয়ার করব। আজকে ভাবছি যে সকালে কিছু বানাবো না, একবারে বসিয়ে দেবো দুপুরের জন্য। ওটাই সকাল সকাল সেরে নেব, ওটাও সকালে খাওয়া হয়ে যাবে আর দুপুরেও যা থাকবে দুপুরে হয়ে যাবে। তো এটাই ভেবেছি, এখন জানি না কি করব। তো চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো কালকে সেই চাদর তুলেছিলাম, চাদরটা কেচে দিয়ে আসলাম। বাইরে চায়ের বাসন টাসন ছিল, সেগুলোকে মাজলাম। সবজি কেটে ধুয়ে নিয়ে আসলাম। একদিকে বসিয়েছি ভাত আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো আজকে কি রান্না করছি দেখাই। তো চলো। তো আজকে বেশি কিছু করব না, করব হচ্ছে উচ্ছে ভাজা। এখানে নুন দিয়ে চটকে রেখেছি উচ্ছেটাকে, আর এখানে আলু পটলের তরকারি করব। তো এই হচ্ছে আজকে মেনু। আর দেখি যদি আমের টক করতে পারি তো করব, আর নাইলে এই দুটোই থাকবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আগে আলু পটলটা ভেজে নেব, ভেজে ওই তেলে উচ্ছেটা ভেজে তারপরে তরকারিটা করব। তো চলো আলু পটলটা ভেজে নিই, পরে দেখা হচ্ছে। তো বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে। কালকে সেই রাতে এখানে বড়া ভেজেছিলাম, তেল ছিল, ওই তেলের মধ্যে এই পটলটা ভেজে নিচ্ছি। আগে পটল ভেজে নেব। পটলটা দিয়ে ভাবছিলাম যে হচ্ছে আগে পটলটা দিলাম, পটল ভাজলে তো তেল কালো হয়ে যায়, ভুল করে আগে পটল দিয়ে ফেললাম। তো ওটাই ভাবছিলাম। তারপরে বাকি পটল ভাবলাম যে দিয়ে ফেলেছি যতক্ষণ, তাহলে পরে যাক ভাজা করেই নেওয়া যাক। তারপরে পটলগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। নুন দিয়েই ভেজেছি, হলুদ দিইনি। তারপরে পটলগুলো শুধু নুন দিয়ে ভাজা করে নিলাম। ভাজা করে পটলগুলো তুলে নিলাম। দেখো পটলগুলো বেশ লাল লাল করেই ভেজেছি। পটল না ভেজে তরকারি করলে যেন ভালো লাগে না খেতে। এমনি আমার ছেলেরা পটলের তরকারি খেতে চায় না, তাও হচ্ছে যদি আবার না ভাজি তাহলে তো আরোই খাবে না। তো দেখো এদিকে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, পটলগুলো আমি তুলে নিচ্ছি। আর পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি ভাতও প্রায় হয়েই গেছে, আর একটু বাকি আছে। তো দেখো পটলটা আমি তুলছি, এক এক করে সব পটল তুলে নিচ্ছি। আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবে। তোমাদের এক একটা লাইক আমাকে অনেক আগে নিয়ে যেতে সাহায্য করবে। যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো তারপরে দেখো আমার ওদিকে আলু ভেজে তুলে নিয়েছি, তারপরে বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজাটা। আলু পটলটা নামিয়ে উচ্ছেটা বসিয়ে দিলাম। উচ্ছেটা ভাজা করব, একটু লাল লাল করেই ভাজা করব। একটু ভাজা করে নিয়ে তারপরে বসিয়ে দেবো হচ্ছে আলু পটলের তরকারি। এদিকে দেখো আমার হচ্ছে উচ্ছেটাও ভাজা হয়ে গেছে লাল করে। আর পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি হচ্ছে ওই আমের টকটা আমার কড়াই সার হয়েছে জানো তো। চিনি দিইনি বলে আমার ছেলেরা বলো, আমার বর বলো, আমিও একবার একটু মুখে দিয়ে দেখলাম ভালো লাগছে না, তো ওরকমই ধরাই রয়েছে। আজকেও কেউ খায়নি, দেখি চিনি নিয়ে এসে তারপরে হচ্ছে ওটাকে আবার ঠিক করে তারপরে যদি খাওয়া যায়, নাইলে তো ওটাকে পুরোটাই ফেলে দিতে হবে। তো তারপরে দেখো আমটাকে ওখানে সেদ্ধ করে নিয়ে এদিকে আমটাকে একটু জাস্ট সর্ষে ফোড়ন দিয়ে নিলাম। রান্নাবান্না হয়ে গেছে। আর কালকের একটু ভাত ছিল, বাসি ভাত, সেটাকে এখন আমি খেয়ে নেব জল দেওয়া। পেঁয়াজ, একটা লঙ্কা ভাজা নিয়েছি আর আলু পটল তরকারি। তো চলো খাওয়া দাওয়া সারি। তো রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন যাবো একটু পাশের বাড়ি, ওই দিদিটা এসছে কাছ থেকে, যাই একটু ওর সাথে একটু গল্প করে আসি। তো চলো পরে আবার আসছি। বান্ধবী বাড়ি থেকে এইমাত্র আসলাম, জল এসে গেছে, ঘর মুছবো, স্নান করবো। তো ও পান খায়, তো একটু ওর থেকে পান খেয়েছি আজকে। তো চলো পরে আসছি, ঘরটা মুছে কাজ সেরে নিই। হ্যালো বন্ধুরা, তো ঘরটা মুছে স্নান টান করে চলে এসেছি। চলো তোমাদের সাথে রান্নাটা ফাইনাল লুক শেয়ার করি। কিসের আওয়াজ হচ্ছে? বুঝতে পার জঙ্গলে কিসের আওয়াজ হচ্ছিল। তো চলো কি রান্না করেছি দেখাই। এই রান্না করেছি হচ্ছে উস্তে ভাজা, আর
নিচে আছে ভাত। এই দেখো গরম হয়েছে না, গরমে ভাতে পিঁপড়ে লেগে গেছে, দেখেছো? আমার হয় না, আজকেই দেখছি প্রথম লেগেছে। তো চলো, আর এখানে ওই পাশের বাড়ি দিদি দিয়েছি হচ্ছে মাছের ঝোল, আর আমি করেছি হচ্ছে পটল আলুর তরকারি। আর এখানে রয়েছে হচ্ছে নুন দিয়ে করেছি, চিনি দিইনি, জানি না ছেলেরা খাবে কিনা, ওরা চিনি না দিলে খেতে চায় না। আমের টক। তো চলো, এই হচ্ছে দুপুরের মেনু। তো চলো পরে আসছি, খেয়ে দিয়ে নিই, ছেলেদেরকে খাবার দিয়ে দিই, ওরা খিদে পেয়েছে বলছে। তো চলো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো আজকে তো রিং নেই, একটুখানি শোবো কিনা ভাবছি, যে একটু বান্ধবীর বাড়ি যাই, একটুখানি গল্প টল্প করি নাকি শুবো ভাবছি। তো চলো পরে দেখা হচ্ছে। তো দুপুরে খাওয়ার পরে আর শুইনি, সারা দুপুর ওই বান্ধবীর বাড়িতেই ছিলাম, বসে গল্প করছিলাম। তারপরে বিকেলে ও যেখানে কাজে যায় সেখানে চলে গেল, আমাকে বলছে চ একটু বাজারে যাই, আমার কিছু কেনাকাটা আছে। তো আমি ভাবলাম যে বাড়িতে বসেই আছি, রিং টিংও নেই, তাই জন্যই ওর সাথে গেলাম হচ্ছে বাজারে। ও কিছু কেনাকাটা করলো, তারপরে আমরা দুজনে স্টেশনে গেলাম, ওকে স্টেশনে পৌঁছে দিলাম। দেখো সন্ধ্যাবেলা রানাঘাট স্টেশনের অবস্থা। তো এইমাত্র সেই বান্ধবীর সাথে বাজারে গেছিলাম, এইমাত্র আসলাম, এখনো জামা কাপড় চেঞ্জ করিনি। এসে দেখি ছেলেরা ছবি আঁকছে, তারা ব্যাক করে দেখা ভালো করে। এই যে ছোট ছেলে এঁকেছে, আর এই যে বড় ছেলে আঁকছে, কি হগি না কি কে জানে। হাগি বাগি আর ডোরিমন, এটা ডোরিমন আর এটা হাগি বাগি। ঠিক আছে চলো জামা কাপড় ছাড়ি, চেঞ্জ করি। তো সবাইকে তো গুড ইভিনিং বলিনি, তাই জন্য আবার এলাম যে হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো চলো জামা কাপড় ছাড়ি, পরে আবার দেখা হচ্ছে। তো তোমাদের দাদাভাই এইমাত্র ঢুকলো, ঢুকে স্নান করছে, জল আনতে গেছিলো, জল নিয়ে এসে স্নান করছে। আমি এসে দেখি যে স্নান করছে, বড় ছেলে বললো জল আনতে গেছিলো, এসে এসে তারপর জল নিয়ে এসে এখন স্নান করতে গেছে। তো চলো পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো আবার অনেকক্ষণ পরে এলাম। তোমাদের দাদাভাই স্নান করে আসলো, তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, দুই ছেলেকেও একবারে খেতে দিয়ে দিয়েছি। আমি আর খাইনি, তো রাতে খাবো না কিছু, আমার আর খেতে ইচ্ছা করছে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আরও একবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।